চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, এমন কিছু যা খুবই সাধারণ আর বোরিং। আচ্ছা, শুরু করা যাক একটা সিনেমার গল্প দিয়ে। গল্পটা অনেকটা এরকম। প্রথমে একজন হিরো আর হিরোইনের দেখা হলো, তারপর তারা প্রেমে পড়ে গেল, আর ঠিক তখনই একজন ভিলেন এসে ঝামেলা শুরু করে দিল। আর শেষে কি হলো? হিরো ভিলেনকে হারিয়ে দিল আর তাদের হ্যাপি এন্ডিং হয়ে গেল। তো এই গল্পটা শুনেই কি খুব নতুন কিছু মনে হচ্ছে? না, ঠিক তাই না? এই ধরনের গতানুগতিক বা বোরিং জিনিসকেই ইংরেজিতে বলা হয় বানাল, মানে এমন কিছু যা এতবার দেখা হয়েছে যা এখন আর নতুন বা ইন্টারেস্টিং কিছুই লাগে না। বানাল জিনিসগুলো প্রেডিক্টেবল আর বোরিং, কিন্তু অরিজিনাল জিনিসগুলো ওগুলো ফ্রেশ আর সারপ্রাইজিং। আমরা কিন্তু চারপাশে এরকম ব্যানাল জিনিস দেখি, যেমন একঘেয়ে বক্তৃতা বা বারবার শোনা অ্যাডের স্লোগানে। আচ্ছা, এবার চলুন দেখা যাক সেন্টেন্সে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এখানে ব্যানাল ডিসকাশনস মানে হলো মিটিংয়ের আলোচনাগুলো খুব সাধারণ ছিল, কোনো নতুন আইডিয়া ছিল না। আর এই বাক্যে বানাল প্লট মানে গল্পটা একদম প্রেডিক্টেবল, ঠিক আমাদের সেই সিনেমার মতোই। এই অ্যাডে বানাল ক্লিশিয়েস ব্যবহার হয়েছে, মানে নতুন কিছুর বদলে পুরনো বহুবার শোনা কথাই বলা হয়েছে। কিন্তু বানাল শব্দটা মনে রাখবেন কিভাবে? একটা সিম্পল ট্রিক আছে। বানাল মনে রাখার জন্য শুধু ভাবুন BAN প্লাস অল, কারণ বানাল জিনিস এতই বোরিং যে সেগুলো সবার জন্য ব্যান করে দেওয়া উচিত। তো এখন বোঝা গেল বানাল মানে কি। আজকে কোনো বানাল কথা এড়িয়ে চলা যায়?